ইলিশ মাছের প্রেমিক প্রেমিকারা কোথায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কার কার পছন্দ ইলিশ মাছ। আমার কিন্তু খুবই পছন্দের মাছ ইলিশ মাছটা। আমি সব মাছের চাইতে ইলিশ মাছটা খুবই লাইক করি। আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি ভাজি এবং সরিষা ইলিশ। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল এবং হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে হলুদটা আমি ভালোভাবে পুড়িয়ে নিব। এরপর মিক্স করা ভেন্ডি এবং কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এই ভাজিটা আমি করব। একটু ঢেকে নিব এখন। আর এভাবে ভাজি করলে সবাই খেতে চাইবে। আর বাচ্চারা তো কী বলবো, অনায়াসে রুচি না থাকলেও এই ভাজিটা দিয়ে ভাত খাবে। এভাবে ভাজি করলে কিন্তু খুবই মজা হয়। ভেন্ডি ভাজিটা করলে ঝরঝরা হয়। আমি ভাজি বলেন, শাক বলেন, যা কিছুই বলেন না কেন, বেশি তেল খাই না, মানে লিমিট ছাড়া। আর এগুলোতে একটু তেল লাগে ভালোই, কিন্তু অতটা খাই না, যতটুকু দরকার ততটুকুই। আর দেখতে পাচ্ছেন ভাজিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটা আর একটার সাথে মিশে নাই। খুবই সুন্দর হয়েছে ভাজিটা, আর খেতেও কিন্তু খুবই মজা ছিল। এরপরে ভাজিটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি নামিয়ে নিব একটা পাত্রে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এরপর আমি একটা প্যানে সরিষার তেলগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি। এবার এই সরিষার তেলের ভিতর পেঁয়াজটা আমি একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না, ব্রাউন কালার করব না। হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তেলটা এভাবে ভালোভাবে ফুটতে হবে। এরপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ এবং ধনিয়া গুঁড়ো। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। যেমন এখানে আছে সরিষা বাটা এবং রসুন বাটা। অনেকে রসুন বাটা ইলিশ মাছে ইউজ করে না, তবে আমি খাই, আমার ভালো লাগে। এরপর আমি কাঁচা জিরে, আস্ত জিরে, সেই বাটাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এবার আমি ভালোভাবে কষাবো, কষাতে কষাতে মানে একেবারে পাগল হয়ে যাব, যতক্ষণ না এই পানিটা শুকিয়ে উপরে তেল চলে আসে। ঢেকে ঢেকে কষাবো। এভাবে সরিষা ইলিশটা করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। সরিষা ইলিশের মেন হচ্ছে সরিষার তেল এবং সরিষা বাটা। এরপর আমি পরিমাণ মতো পানি দিলাম, যতটুকু আমার লাগবে। আমি যেহেতু একটু ঝোল খাবো মানে সরিষা ইলিশের, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা একটু হালকা বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। অতটা ঝোলও রাখবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো। মানে পাতলা ঝোল করবো না, একটু ঘন ঘন ঝোলটা রাখবো। এবার সবগুলো এক এক করে মাছগুলো আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে মিশিয়ে মাছের সাথে নেড়ে চেড়ে এভাবেই কতক্ষণ আমি জাল করব। কেননা এখন যদি ঢেকে দিই তাহলে বলকে একেবারে পড়ে যাবে ঝোলটা। যারা চাচ্ছেন ঝাঁঝালো সরিষা ইলিশ খাবেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। আশা করছি আপনারা যেভাবে চাচ্ছেন সেম পারফেক্ট এই রেসিপিটা ফলো করলে পারফেক্টভাবে পারফেক্ট সরিষা ইলিশ খেতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমি গোটা কিছু মানে 10-12টা কাঁচামরিচ ইউজ করলাম এখানে। আর কাঁচামরিচের গোড়া একটু সামান্য কেটে নেবেন, তাহলে দেখা যায় এই ফ্লেভার, কাঁচামরিচের যে ফ্লেভারটা এটার সাথে ছড়িয়ে যাবে, মিক্স হয়ে মানে অন্যরকম একটা ফ্লেভার পাবেন সরিষা ইলিশের। আর আমি কাঁচা একটু সরিষার তেল ইউজ করলাম এখানে। এটাই হচ্ছে মেন সিক্রেট মানে রেসিপি সরিষা ইলিশের। এটা অবশ্যই ট্রাই করবেন। আর এইভাবে যদি ফলো করে এই সরিষা ইলিশটা করেন আপনারা, অবশ্যই আমি 100% শিওর আপনারা আঙুল চেটে ভাত খেতে বাধ্য হবেন ইনশাল্লাহ। রান্না আমার প্রায় শেষ।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আমি যেরকম চাচ্ছিলাম পারফেক্ট ঘন একটা ঝোল ঠিক সেরকমই হয়েছে। রান্না শেষ আলহামদুলিল্লাহ, এবার পরিবেশনের পালা। চুলা অফ করে দিছি, আর দেরি করতে পারতেছি না, খেতে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।